Welcome to my channel, and today's lesson I am Dr. Anisur Rahman Shiplu, Assistant Professor English, Polashil Panchal Government College, Noshingdi. আজকের বিষয়বস্তু তোমরা আগেই জেনেছো। Today's lesson is article, and এই আর্টিকেলটা এসএসসি এইচএসসি এবং তার নিচেও আসে, তার উপরেও আছে। আর্টিকেল হচ্ছে এ এন দি, এই তিনটিকে একত্রে আর্টিকেল বলে। আর্টিকেল হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশক অ্যাডজেক্টিভ। এদেরকে আবার ডিটারমাইনার্সও বলা হয়, এরা নাউনের পূর্বে বসে। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলটা কী জিনিস একটু দেখে আসি। এ এন এই দুটিকে আর্টিকেল কোনো ব্যক্তি বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় বলে এদেরকে আমরা বলি ইনডিফিনিট আর্টিকেল। যেমন এ বয়, একটি বালক। একটি বালক মানে যে কোনো একটি বালক, যেটাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। ডেফিনিট আর্টিকেল দি, এই আর্টিকেলটিকে নাউনের পূর্বে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় বলে আমরা বলি ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। যেমন দি বয়, বালকটি, অনেকগুলো বালকের মধ্যে একটিকে বলা হয়, সেই একটিকে নির্দেশ করা হয়, এই জন্য আমরা বলি নির্দিষ্ট একটি বালক, এবং এটা ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল বা এন দি এর সাধারণ ব্যবহারটা একটু দেখে আসি। এর ব্যবহার সাধারণভাবে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। এটা তোমরা আগেই নির্দিষ্ট ক্লাস 5, 6, 7-এ পড়েছ, তারপরে একটুখানি স্মরণ করে নেওয়া। যেমন এ বয়, আ পেন, আ কাউ, এ ট্রি, এ হর্স, এ হোটেল, এগুলোকে আমরা কনসোনেন্ট দিয়ে শুরু হয় বলে এ বসায়। আর 2 নম্বরে আসে যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল বা ইউ কিন্তু উচ্চারণ লম্বা হয়, যেমন ইউ বা ইউ এর মতো, তাদের পূর্বেও এ বসে। যেমন এ ইউজফুল বুক, ইউ কিন্তু কনসোনেন্ট না, তারপরেও ডাবল ভাওয়েল বলি আমরা, ডাবল ভাওয়েলের মতো উচ্চারণ হয়, দীর্ঘ উচ্চারণ হয়, তখন আমরা এটার পূর্বে এন না হয়ে এ হয়। যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউএনও, ইউ, হিউম্যান, উম্যান, ইয়ার্ড, লং ভাওয়েল উচ্চারণ হয়, এর আগে আমরা এ দিই। 3 নম্বরে হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল ও হলে উচ্চারণ যদি ওয়া হয় তবে তার পূর্বে এ বসে, ওয়া। এটাও অনেকটা ডাবল ভাওয়েল আমরা বলি। যেমন এ ওয়ান লেগড ম্যান, 1 টাকা নোট, যদিও এটা ভাওয়েল কিন্তু আমরা এ দিই, এটা লং বলে। এ 1 ডে ম্যাচ। অ্যান এর ব্যবহারটা দেখে আসি। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল এ, ই, আই, ও, ইউ হলে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান আপেল, অ্যান এগ, অ্যান অফিস ইত্যাদি। কোনো শব্দ সংক্ষেপ, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি, এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান এম এ, তোমরা খেয়াল করো এম উচ্চারণ করতে গেলে এ আগে আসে। অ্যান এফআরসিএস, এফ উচ্চারণ করতে গেলে এ আগে আসে, ভাওয়েল চলে আসে, এই জন্য এগুলোর আগে অ্যান হয়। অ্যান এমবিবিএস একইভাবে, অ্যান এমপি ইত্যাদি। তবে প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ হয়। যেমন এ বি এ, এখানে কোনো ভাওয়েল নেই, বি সরাসরি কনসোনেন্ট এসছে। এ বি এ বিসিএস, অথবা এ বিবিএ, হি ইজ এ বিবিএ, এরকমভাবে বুঝালে এ হয়। 3 নাম্বার, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর সাইলেন্ট যদি থাকে বা অনুচ্চারিত থাকে তাহলে ও এর মতো হয়, তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনারেবল, যদিও এখানে এইস রয়েছে কনসোনেন্ট, তারপরও এটা উচ্চারণ কিন্তু আওয়ার, অনারেবল, অনারারি, এগুলো এই কারণে অ্যান হয় এগুলোর আগে। এটা এইচ থাকলেও এর উচ্চারণ হচ্ছে এ আর। মোস্ট ইম্পর্টেন্ট ইউজ অফ এ অ্যান একটু দেখে আসি। সবচাইতে ইম্পর্টেন্ট, নাম্বার 1, ইনডিফিনিট সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ অনির্দিষ্ট একবচন ও গণনাবাচক নাউনের পূর্বে এ বা অ্যান হয়। এই 3টা কথা যদি মনে রাখা যায় তাহলে সহজ হয়ে যাবে। যেটা ইনডিফিনিট হবে অনির্দিষ্ট হবে, যেটা সিঙ্গুলার হবে প্লুরাল হলে চলবে না, যেটা কাউন্টেবলও হতে হবে, আনকাউন্টেবল হলে হবে না, গণনাবাচক, তার মানে একবচন ও গণনাবাচক নাউনের পূর্বে এ বা অ্যান বসে। যেমন এ বুক, আ বুক মানে
বই, এই বইটা কিন্তু গণনা করা যায় এবং এটা সিঙ্গুলার, একবচন। আ রুম, এটাও একই ধরনের নাউন। আ হাউস, এগুলো সবই একবচন ও গণনাবাচক নাউন। 2 নম্বরে আসি, এটাও ইম্পর্টেন্ট। এ বা অ্যান অর্থ হচ্ছে একটি, অর্থাৎ অনেকগুলোর মধ্য থেকে একটা নাউন বুঝালে তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন অর্থ অনুযায়ী এটা ঠিক করা যাবে। উই স আ কাউ ইন দ্য ফিল্ড, এটাও এইটার সাথে মিল আছে, তারপরও আমরা একটি অর্থে এগুলোকে এ বা অ্যান বসাবো। এখানে অনেকগুলোর মধ্য থেকে একটা কাউ বোঝাচ্ছে। ঠিক তেমনি বি নাম্বারে আছে অ্যান এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমেল। একটা এলিফ্যান্ট হচ্ছে বড় একটা অ্যানিমেল, অনেকগুলোর মধ্য থেকে একটাকে বোঝাচ্ছে, যে কোনো একটা। এখানেও তাই, দ্যার ইজ অ্যান এগ ইন দ্য বাস্কেট, অনেকগুলোর মধ্য থেকে একটা এগকে এখানে বোঝাচ্ছে। তেমনি স্মল বয়, অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, অ্যান অনেস্ট ম্যান, ওই সবগুলোই অনেকগুলোর মধ্য থেকে একটা বা একজনকে বোঝাচ্ছে। এটা কিন্তু আমরা এভাবেও বলতে পারি, এগুলো সব কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, তাহলে তার পূর্বে এ বা অ্যান বসবে। যদিও আমি আলাদা করে দিয়েছি। আরও কিছু ইউজ অফ এ অ্যান, এগুলোও পরীক্ষায় আসে, আমরা একটু দেখে আসি। কিছু নাম্বার বা কোয়ালিটি প্রকাশক ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসে। যেমন আ ডজন, আ স্কোর, আ হান্ড্রেড, আ 100,000, আ লট অফ, এ গ্রেট ডিল অফ, আ লিটিল, আ ফিউ, অল্প কিছু, আ গেট মেনি, সবগুলোর আগে এ বসে একটা জিনিসকে বোঝাচ্ছে। এ গ্রেট মেনি, আ গুড, এটসেট্রা, এইসব ক্ষেত্রে নাম্বার বা কোয়ালিটি প্রকাশ করছে, এই ফ্রেজগুলো মনে রাখতে হবে আর কি। 2 নম্বর আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট আর সাথে এ বা অ্যান বসে। যেমন হোয়াট আ পিটি, হোয়াট অ্যান আগলি বার্ড, এই ধরনের হোয়াট এর সাথে অবশ্যই এ বা অ্যান বসে। 3 নাম্বার, কিছু নেমস অফ পারসনস, ব্যক্তির নামের পূর্বে। যেমন দেয়ার ইজ আ মিস্টার খান অ্যাট দ্য ডোর, একজন মিস্টার খান দাঁড়িয়ে আছে দরজায়। আই হার্ড দ্যাট মিস্টার হাসান জয়েন্ড অ্যাজ প্রিন্সিপাল অফ দ্য কলেজ, আমি শুনলাম যে একজন হাসান প্রিন্সিপাল হিসেবে কলেজে জয়েন করেছে। 4 নাম্বার আছে মেনি সাস কোয়াইট রাদার, এর পরেও এ বা অ্যান হয়। যেমন মেনি এ বয় উইল লাইক দিস, ইউ আর নট সাস আ ফুল টু ডু দিস, এগুলো সবই মেনি সাস কোয়াইট এবং এর সাথে ব্যবহার হচ্ছে এ বা অ্যান। 5 নাম্বার বিটুইন দ্য অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের মধ্যে ব্যবহার হয়। দ্য নাউন হোয়েন দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড বাই সো, যেমন অ্যাডজেক্টিভ যদি সো, অ্যাজ, টু এগুলো দিয়ে ব্যবহার হয়, তাহলে এইসব ক্ষেত্রে ইট ইজ নট সো বিগ আ ভিক্টরি অ্যাজ ইউ থিঙ্ক, ইট ইজ টু ডিফিকাল্ট আ কোয়েশ্চেন ফর মি টু সলভ, এই ধরনের ক্ষেত্রে তার মানে এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে ব্যবহার হচ্ছে এ বা অ্যান। অমিশন অফ এ বা অ্যান, তোমরা জেনেছ কাউন্টেবল সিঙ্গুলার, যদিও আমি সিঙ্গুলারটা পরে আসছে, কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। সুতরাং আনকাউন্টেবল নাউনের পূর্বে নিশ্চয়ই এ বা অ্যান বসে না, সোজা কথা। যেমন অ্যাডভাইস, এটা আনকাউন্টেবল, গণনাবাচক নয় এই অ্যাডজেক্টিভ অ্যাডভাইস কথাটা। তেমনি এখানে ক্রস দেয়া আছে, এভাবে ক্রস হয়, পরীক্ষার খাতায় তোমরা ক্রস দিবে। ওয়াটার, তেমনি পেপার, এগুলা সব ওজন করা হয়, এগুলার কোনোটাই গণনাবাচক নয়। সিলভার, এগুলাকে ওজন করা হয়, এটাও ওজন করা হয়। কারেজ, এটাও পরিমাপ করা হয়, গণনা করা হয় না বলে এগুলার পূর্বে আমরা ক্রস দেব, এ বা অ্যান হয় না। 2 নাম্বার আছে অমিশনের ক্ষেত্রে মিল এর পূর্বে এ বা অ্যান বসে না। মিল খাবার, যেটা দ্য ফ্যামিলি সিটস ফর লাঞ্চ, এখানে অনেকে এ লাঞ্চ দিয়ে ফেলতে পারে, লাঞ্চ একটা মিলের নাম, অ্যাট 10 o'clock। উই ইউজুয়ালি হ্যাভ আওয়ার ডিনার, এটাও মিলের নাম, খাবারের নাম, ডিনার রাত্রের খাবার। কিন্তু আমরা এ দিতে পারি এ বা অ্যান। এ হেভি ডিনার, যখন এই যে ডিনারের আগে অ্যাডজেক্টিভ আসছে, এই লাঞ্চের আগে অ্যাডজেক্টিভ নাইস আসছে, এ নাইস লাঞ্চ, তখন আমরা আবার এ বা অ্যান দিতে পারবো। 3 নাম্বার প্লুরাল নাউনের পূর্বে এ বা অ্যান বসে না। যেমন বুকস, এটা আমরা আগেই জেনেছি, সিঙ্গুলারের পূর্বে এ বা অ্যান বসে, প্লুরালে বসবে না। প্লুরাল সবগুলো এখানে প্লুরাল, এই জন্য এর আগে। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি, এই দুটো আছে খুবই ইম্পর্টেন্ট, এই দুটো খুব ভালো করে মনে রাখতে হবে।
আর্টিকেল দি ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ। কোনো কিছু দ্বারা নাউনকে নির্দিষ্ট করা হলে বা কনটেক্সট বা প্রসঙ্গ জুড়ে দেওয়া হলে নাউনটির পূর্বে দি বসে। এই প্রসঙ্গ কথাটা মনে রাখতে হবে, কনটেক্সট কথাটা মনে রাখতে হবে। এই কনটেক্সট বা প্রসঙ্গ দিয়েই নির্দিষ্ট করা হয়, তখন তার পূর্বে দি বসে। কিভাবে নাউনকে নির্দিষ্ট করা হয় তার উদাহরণকেই আমরা রুলস বলি, বা যা নিচে দেয়া হলো। প্রথমটা আমরা দেখে আসি। নাম্বার 1, ফ্রেজ বা শব্দগুচ্ছ বা ক্লজ বাক্যাংশ দ্বারা কোনো প্রসঙ্গ নির্দিষ্ট করা হলে তার পূর্বে দি বসে। এই শব্দগুচ্ছ বা ক্লজ দিয়ে প্রসঙ্গ, সাধারণত অফ, ইন এই ধরনের প্রিপোজিশন বসে, দিয়ে প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়। যেমন দি ওয়াটার ইন দ্য জাগ, এই পানি, পানিটা কোথাকার পানি? জাগের পানি। এই ইন দ্য জাগ এই শব্দগুচ্ছ দিয়ে আমরা পানিকে নির্দিষ্ট করে দিয়েছি, যার কারণেই এটার আগে দি বসেছে, নির্দিষ্ট হয়ে গেছে। ফ্রেজ দিয়ে আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট, এটা আসে সবসময় পরীক্ষায় আসে এই ধরনেরগুলো, বিশেষ করে এই প্রেপোজিশন দিয়ে, ইন বা অফ দিয়ে। এখানে আছে অফ দিয়ে, দি ওয়ার্কার্স অফ দিস ফ্যাক্টরি, ওয়ার্কাররা কোথাকার? এই ফ্যাক্টরির ওয়ার্কার, নির্দিষ্ট করে দেয়া হলো অফ দিস ফ্যাক্টরি এই শব্দগুলো দিয়ে। সুতরাং এখানে দি বসেছে এই জন্যে। আর ডিসিপ্লিন, এই ফ্যাক্টরির ওয়ার্কাররা ডিসিপ্লিন। দি গার্ল হু কেম হিয়ার, এই যে হু দিয়ে এখানে আমরা ক্লজ বাক্যাংশ জুড়ে দিয়েছে, এই বাক্যাংশ জোড়ার কারণে গার্লের আগে দি হয়েছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সবচাইতে সহজ করে খেয়াল রাখতে হবে ইন, অফ এই দুটো আসেই, প্রত্যেকটা পরীক্ষায় আসে। 2 নম্বরে আছে দ্বিতীয়বার কোনো নাউনের উল্লেখ করা হলে তার পূর্বে দি বসে। দ্বিতীয়বার কোনো নাউনের উল্লেখ, তার মানে দেয়ার ইজ এ বয়, এ প্রথম উল্লেখ করেছে, এ বসেছে, এ বয় আউটসাইড, একজন বালক আছে আউটসাইড। আস্ক দ্য বয়, ওই বালকটাকে বলো, এই বালকটা আবার এখানে দ্বিতীয় সেন্টেন্স আসছে বলে আমরা তার আগে দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এইটাও ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে সবসময় প্রায় আসে। মাই ফাদার গেভ মি এ ওয়াচ, আমার পিতা একটা ঘড়ি দিয়েছে, যে ঘড়িটাই যে দি ওয়াচ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এই ওয়াচটাকে আবার দ্বিতীয়বার বলছে বলে দি হয়েছে। এই দুটো সবচাইতে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সব সময়ই আসবে, খেয়াল রাখতে হবে এই দুটো। 3 নাম্বার আছে কোনো সময় প্রসঙ্গ সরাসরি থাকে না কিন্তু বোঝা যায়, অনেক সময় দেখা যায় সাইলেন্ট দি বলি আমরা এটাকে। দি রুম ইজ এইরি, আমরা রুমটাকে বলছি রুমটা খুব আলো বাতাসময়। দি রুম হুইচ ইজ দ্য স্পিকার ইজ টকিং অ্যাবাউট, তার মানে এই রুমটাকেই বুঝাইতে যাচ্ছে, মনে মনে একটা রুম নির্দিষ্ট করে ফেলেছে। দ্য ল্যাম্প ইজ নট বার্নিং ব্রাইটলি, ল্যাম্পটা খুব উজ্জ্বলভাবে বার্নিং হচ্ছে না, এটা পার্টিকুলার নির্দিষ্ট একটা ল্যাম্পকে বোঝাচ্ছে। জাতি বুঝালে 4 নাম্বার নিয়ম, জাতি বুঝালে তার পূর্বে দি বসে। যেমন দি বাঙালিজ, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দি ইংলিশ, দি ইন্ডিয়ানস, সবগুলোর আগে দি বসবে জাতির আগে। কিন্তু জাতির লোকেদের যে ভাষা, কিন্তু ভাষার পূর্বে দি বসবে না। আবার বাংলা ইজ দ্য মাদার টাং অব দ্য বাঙালিজ, এই বাঙালি জাতির পূর্বে দি বসেছে কিন্তু ভাষার আগে দি বসেনি, বাংলা ইংলিশ যেটাই হোক। নাম্বার 6, একই শ্রেণী বা প্রকার নাউন বোঝাতে দি বসে। একই প্রকার নাউন, একই শ্রেণী, যেমন দি বিজনেসম্যান, সকল বিজনেসম্যানকে বোঝাচ্ছে, কিন্তু উইল অলওয়েজ থিঙ্ক অফ মানি, অর্থ চিন্তা করে বিজনেসম্যানরা সকল। দি মাঙ্কি, এটাও মাঙ্কিদের সকলকে বোঝাচ্ছে, একই শ্রেণী সবগুলোকে বোঝায়, তখন দি হয়। ইজ অলওয়েজ ফুল অফ মিসচিফ, মাঙ্কিদের সবসময় দুষ্টামিতে ভরা থাকে। 7, উই ইউজ দি বিফোর দ্য নেমস অফ গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন দপ্তরের নামের পূর্বে, মিনিস্ট্রির পূর্বে, মন্ত্রণালয়ের পূর্বে, অর্গানাইজেশন, সরকারের অন্যান্য অর্গানাইজেশন, ফেমাস বিল্ডিং যদি হয়, শিপ জাহাজ যদি হয়, এয়ারপ্লেন যদি হয়, সরকারের সব কিছু, সেসব ক্ষেত্রে দি বসবে। যেমন দি এডুকেশন মিনিস্ট্রি, এখানে মন্ত্রণালয় বোঝাচ্ছে, মন্ত্রণালয়টা শিক্ষা মন্ত্রণালয়, দি বসবে। দ্য ইউনাইটেড নেশনস, এটা একটা সংস্থার নাম, এই সংস্থার আগে দি বসবে। দি তাজমহল, এটা একটা নদী, খাল, সাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, ধর্মগ্রন্থ প্রভৃতির নামের আগে দি বসে। যেমন এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, আর এটা তোমরা আগেও পড়েছো। সাগরের নামে এই যে দি বে অফ বেঙ্গল, দি ব্ল্যাক সি, নদীর আগে দেখো দি পদ্মা, নীল নদীর আগেও দি বসে। খাল, দি সুয়েজ ক্যানেল, এই
সুয়েজ ক্যানেলের আগে বসে, মরুভূমির আগে বসে। দি সাহারা, দ্বীপপুঞ্জ, দি ওয়েস্ট ইন্ডিজ, দি মালদ্বীপস, মালদ্বীপ নামের আগে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয় বলে এর আগে দি বসে। পর্বতমালা, দি হিমালয়াজ, দি আল্পস, আল্পস পর্বতমালা। বাট উই সে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট কিন্তু পর্বতমালা নয়, পর্বতমালার একটা শৃঙ্গ। এই একটা শৃঙ্গ হলে এর আগে দি বসবে না। ধর্মগ্রন্থ, দি কুরআন, দি বাইবেল, এগুলোর আগে বসে। ধর্ম, দি মুসলিম, দি হিন্দু ধর্মের নামের আগেও দি বসে, দি খ্রিস্টিয়ান। 9 নম্বরে দেখে আসি, দেশসমূহের সমন্বয়ে গঠিত সংগঠন, এর পূর্বে দি বসে, যেটাকে আমরা সংগঠন বা অর্গানাইজেশন বলি। অনেকগুলো দেশ, এই যে দি ইউনাইটেড কিংডম, তবে অনেকগুলো দেশ মিলে বা কনফেডারেশন মিলে, স্টেট মিলে একটা দেশ হয়, তখন সেই দেশটা আগে আমরা দি দিই। দি আইরিশ রিপাবলিক, তারপরে দি ইউএসএ, ইউএসএটাও কিন্তু অনেকগুলো প্রদেশ বা অনেকগুলো দেশের সমন্বয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়, এর আগে দি বসে। সাধারণ অর্থে প্লুরাল নাউনের পূর্বে দি বসে না সাধারণ অর্থে, কিন্তু কোনো প্রসঙ্গ দ্বারা নির্দিষ্ট করা হলেই তার পূর্বে আবার দি বসে। প্রসঙ্গ, এই প্রসঙ্গ কথাটা বলেছিলাম, মনে রাখতে হবে। ম্যাঙ্গোজ আর সুইট, নর্মালি ম্যাঙ্গোজ আর মিষ্টি, এখানে জেনারেল অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু যেমন এখানেও তাই। বার্ডস আর দ্য বিউটি অফ দ্য স্কাই, পাখিরা, পাখিরা আকাশের সৌন্দর্য। ইউজড ইন এ জেনারেল সেন্স, এগুলো সাধারণভাবে ব্যবহার হয়েছে। সাম অফ দ্য ম্যাঙ্গোজ ইন দিস বাস্কেট আর আনরাইপ, এই বাস্কেটের কিছু ম্যাঙ্গো আনরাইপ। এটা এখানে আবার কনটেক্সচুয়ালাইজড হয়ে গেছে, এই যে অফ দিয়ে প্রসঙ্গ দেওয়া হয়েছে। সাম অফ দ্য ম্যাঙ্গোজ ইন দিস বাস্কেট, এই যে ইন দিস বাস্কেট দিয়ে বলা হয়েছে এই বাস্কেটের আমগুলো, এই জন্যে তার আগে দি বসেছে, যদিও এটা প্লুরাল। ক্যান ইউ সি দ্য বার্ডস ইন দ্য স্কাই, দি বার্ডস ইন দ্য স্কাই, যে ইন দিয়ে প্রসঙ্গ টেনে দিয়েছে, তার মানে এই বার্ডের আগে দি হয়। কোথাকার বার্ড? এটা স্কাইয়ের বার্ড, এই জন্য এখানে দি দিয়েছে, কনটেক্সচুয়ালাইজ বা প্রসঙ্গ টানা হয়েছে। 11 নম্বর, এই আনকাউন্টেবল নাউন, যেসব নাউন গণনা করা যায় না তাদের পূর্বে দি বসে না। ওয়াটার, সুগার, রাইস, এগুলোর আগে দি বসে না, এগুলো আনকাউন্টেবল নাউন। গিভ মি ওয়াটার টু ড্রিঙ্ক, এই ওয়াটার শব্দটা গণনা করা যায় না, ওজন করা যায়। এর আগেও এটা পড়েছো তোমরা, তারপর এখানে দিয়েছি এই কারণে যে এখানে বি নাম্বারে একটু কথা আছে, কিন্তু কোনো প্রসঙ্গ হলেই নির্দিষ্ট করা হলে তার পূর্বে আবার দি বসে। যেমন দি ওয়াটার ইন দ্য জাগ ইজ আনক্লিয়ার, এই ইন দ্য জাগ দিয়ে প্রসঙ্গ টেনে দিয়েছে, তার মানে কোথাকার পানি? এই জাগের পানি। আর এখানে প্রসঙ্গ টেনে দিয়েছে, দেখো, দি সুগার ইন দ্য পট, এই পাত্রের সুগার ইজ মিক্সড উইথ স্যান্ড, বাংলাদেশের সুগার বিদেশে রপ্তানি হয়, তখন ওই বাংলাদেশ অফ দিয়ে যদি দেয় তাহলে আমরা তার আগে দিয়ে দেব, দি সুগার অফ বাংলাদেশ। কিন্তু নর্মালি সুগারের আগে দি হয় না। আই লাইক সুগার, এখানে আগেও এখানে উদাহরণ দেয়া আছে। 12 নাম্বার, এ দেখি কিছু স্থাপনা, যেমন মস্ক, চার্চ, স্কুল, হসপিটাল, প্রিজন, মার্কেট, টেম্পল, কোর্ট, হোম, এগুলোর পূর্বে সাধারণ অর্থে দি বসে না। দি বসে না তার মানে সাধারণ অর্থে, খেয়াল রাখতে হবে। উই গো টু মস্ক অন ফ্রাইডে, তার মানে আমরা এই উদ্দেশ্যে, এই সাধারণ অর্থে আমরা ইউজ করছি এটাকে। সাধারণ অর্থে এগুলো হয় না, কিন্তু সাধারণ অর্থ ছাড়া যদি হয়, উই গো টু মস্কে, এটা সাধারণ অর্থে ব্যবহার হয়েছে। দ্যাট ইজ ফর স্টাডিং, উদ্দেশ্যে, যে উদ্দেশ্যেই স্থাপনাগুলো করা, সেই উদ্দেশ্যে যদি ব্যবহার হয়। কিন্তু এগুলো যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যের বাইরে কোনো উদ্দেশ্যে ব্যবহার হলে তার আগে কিন্তু আবার দিয়ে হবে। ক্যান ইউ শো মি দ্য নিয়ারেস্ট মস্ক, নিয়ারেস্ট মস্কটাকে কি তুমি আমাকে দেখাই দিতে পারো? নিয়ারেস্ট মস্ক মানে কি? এইটা আমি যে নামাজের উদ্দেশ্যে, প্রার্থনার উদ্দেশ্যে যাচ্ছি নাকি সেটা নয়, আমি অন্য অর্থে ব্যবহার করছি। যেমন হসপিটাল, হসপিটাল, মাই হাউস ইজ নট ফার ফ্রম দ্য হসপিটাল, হসপিটালে মানুষ চিকিৎসার জন্য যায়, চিকিৎসার উদ্দেশ্যের বাইরে যখন বুঝাবে তখন এই হসপিটালের আগে দি হবে। তেমনি এগুলোর সবগুলোর আগে দি হবে যদি এগুলো অন্য অর্থে ব্যবহার হয়। 13 নাম্বার, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দি বসে, কিন্তু আল্লাহ গডের পূর্বে দি বসে না, যদিও আল্লাহ গড এক। প্রকৃতিতে এই যে দি আর্থ, আমরা বলি আর্থ তো একটাই, দি স্কাই, স্কাইও একটা, দি মুন একটা, দি সান একটা, এগুলোর আগে দি বসে।
14 নাম্বারে আছে দি ইজ ইউজড বিফোর সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, তোমরা এটা জানো, আগেও শিখেছো। দি ফাইনেস্ট গোল্ড কামস ফ্রম চায়না। ফাইনেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ফাইন হচ্ছে পজিটিভ, ফাইনার কম্পারেটিভ, ফাইনেস্ট সুপারলেটিভ। দিস ইজ দ্য বেস্ট বুক, এই যে বেস্ট কথাটার আগে দি বসছে। 15 নাম্বার, কিন্তু বিশেষ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে দি বসে, অন্য ক্ষেত্রেও বসে, শুধু সুপারলেটিভ না, দু একটা জায়গায় বসে। যত তত অর্থে এখানে দি বসানো হয়েছে। 16 নাম্বারে আছে অ্যাডজেক্টিভের পূর্বে প্লুরাল নাউন গঠন করতে দি বসে। তার মানে কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু না, সব অ্যাডজেক্টিভেই দি পোর, পোর কথাটা অ্যাডজেক্টিভ, দরিদ্র, আর তার আগে যখন দি বসানো হচ্ছে দরিদ্ররা, তেমনি এখানে সবগুলো অ্যাডজেক্টিভেই এরকম। আইডল মানে অলস, আর দি আইডল মানে অলসরা। তেমনি ব্লাইন্ড, ব্লাইন্ড তো অ্যাডজেক্টিভ, অন্ধ, দি লাগালে হবে অন্ধরা। দি ডেড, এমনি সব অ্যাডজেক্টিভের আগেই দি লাগাইলে এটা প্লুরাল হয়ে যাবে, প্লুরাল গঠন করতে তার মানে দি বসে। 17 নাম্বার, সমগ্র জাতি বোঝালে তার পূর্বে দি বসে, যেমন দি কাউ। এই কাউ হচ্ছে একটা নাউন, তার আগে যখন আমরা দি কাউ বসাই সকল গরুকে বোঝায়। দি হর্স সকল ঘোড়াকে বোঝাচ্ছে। দি রিচ সকল ধনীকে বোঝাচ্ছে। তবে ম্যান বা উম্যান এর পূর্বে দি বসে না। ম্যান ইজ মর্টাল, যেমন ম্যান আর উম্যান এই কথাগুলো এমনিতেই জাতি বোঝায়। 18 নাম্বার, দিকের নামের আগে দি বসে, যেমন দি ওয়েস্ট, দি ইস্ট, দি নর্থ, এগুলো খেয়াল রাখতে হবে এই কথাটা। 19, তারিখ বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা সংবাদপত্রের নামের পূর্বে বা বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে। এই শব্দগুলো মনে রাখতে হবে তারিখের পূর্বে। দি 10th জানুয়ারি, এটা ঐতিহাসিক ঘটনা। দি সেপয় মিউনিটি, সিপাহী বিদ্রোহ একটা ঘটনা। ফ্রিডম ওয়ার, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ। দি পিয়ানো, এই পিয়ানোর আগে যেমন দি বসছে, এটাও বাদ্যযন্ত্র। 20 নাম্বার, টাইটেল বা পদের পূর্বে দি বসে, যেমন দি প্রাইম মিনিস্টার, দি কিং, দ্য হেডমাস্টার, এগুলোর আগে দি বসে। অমিশন অফ দি, খেয়াল রাখতে হবে, অমিশন মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে দি উজ্জ থাকে, বসে না। নাম্বার 1, আনকাউন্টেবল নাউন বা যেসব নাউন গণনা করা যায় না তাদের পূর্বে সাধারণ অর্থে দি বসে না। এর আগেও তোমরা দেখেছো, এটা ওয়াটার, সুগার, এগুলা সব আনকাউন্টেবল নাউন, ওজন করা হয়, এই কারণে এগুলোর আগে সাধারণ অর্থে দি বসে না। কিন্তু তোমরা দেখেছো যে এই সাধারণ অর্থের বাইরে ওয়াটার যখন নির্দিষ্ট করে দেওয়া হবে কোন জায়গার ওয়াটার, তখন আবার দি বসবে। নাম্বার 2, উই ডু নট ইউজ দি বিফোর প্রপার নাউন। প্রপার নাউন মানে এই স্থান বোঝায়, স্থানের নাম বা মানুষের নাম, এর আগে নিশ্চয়ই দি বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনটা দেখা যায় না, মাইন্ড, ডিজায়ার, এগুলোর আগে বসবে না। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে কোনো মেটার, যেমন এই যে আয়রন একটা উপাদান, উড একটা উপাদান, অন্য কোনো জিনিস তৈরির উপাদান, এসব নাউনেও বসবে না। প্লুরাল কমন নাউনে বসবে না। প্লুরাল নাউনের আগেও দি বসবে না সাধারণত, আবার কমন নাউন হলে তো বসবেই না। গোটস, বয়েজ। ইন জেনারেল সেন্স, সাধারণ অর্থে, এই সাধারণ অর্থে মানে আমরা গোটস ভালোবাসি, বয়েজরা খেলছে, সাধারণ অর্থ। কিন্তু যখন বলা হবে নির্দিষ্ট করে যে কোন জায়গার বা লোক, তখন আবার কিন্তু দি বসবে। বাট ইফ দে টেক অ্যাডজেক্টিভ অর পার্টিকুলারাইজ, এই যে দি, তখন বসবে। দি পয়েট নজরুল, দি কাউজ, দি আয়রন অফ দিস প্লেস, এটসেট্রা, তখন আবার দি বসবে। নির্দিষ্ট করা হয়েছে এই অফ দিয়ে এখানে, এই জন্য। 3 নম্বর, উৎসব বা ফেস্টিভ্যালের নামের পূর্বে দি বসে না। ফেস্টিভ্যাল মানে ক্রিসমাস ডে, ঈদ, ইস্টার সানডে, এইগুলোর আগে দি বসবে না। 4 নাম্বার হচ্ছে রোগ বা ডিজিজের নামের পূর্বে দি বসে না। ডিজিজ মানে এই যে ফেভার, ইয়ার এইক, কানের পীড়া, স্টমাক এইক, নিউমোনিয়া, ম্যালেরিয়া, ক্যান্সার, এগুলোর আগে দি বসবে না। 5 নাম্বার, খেলা বা খাবারের নামে আগে বসবে না। খেলা যেমন ফুটবল, ক্রিকেট, এগুলোর আগে দি বসে না। আর খাবারের আগে দি বসে না। সাপার, লাঞ্চ, এগুলোর আগেও দি বসে না। দে লাইক টু প্লে ক্রিকেট, এখানে এও বসবে না, দিও বসবে না। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ আর্টিকেল। সবাইকে ধন্যবাদ।